বিসমিল্লাহ বলিয়া মাওলা গো আল্লাহ গাহি কিচ্ছা জারি নবীজি মোর পরশ মনি গো আমি সালাম তারে করি মায়ের পায়ের নিচে জান্নাত তারে সালাম করি গো মায়ের সেবা করি সালাম যত ভক্ত শ্রোতা গো শুনে ভাষায় সুরের তরি সালাম যত ভক্ত শ্রোতা গো শুনেন ভাষায় সুরের তরি লিখছে ইলিয়াস হোসাইন ভাই সবাই শুনেন মন দিয়া প্রেমের জন্য অটো চালক খুন রে গেল রে লাশ হইয়া হিরু আয়ু পরিচালক রানা বাপি বলি গো হিরু আয়ু পরিচালক মাহমুদপুর মিডিয়া গো করছে প্রযোজনা খোকন সামিউল প্রযোজক সাবস্ক্রাইব করতে ভুলবেন না জামালপুরে ইসলামপুর থানায় রে দুয়ার পাড়াতে ছিল সুনাম ধন্য চেয়ারম্যান ভাই গো বকর নামেতে প্রভাবশালী ক্ষমতাবান আছে তাহার গুণে গো প্রভাবশালী ক্ষমতাবান হইছে তাহার গুণে গো থাকে দাপটে সহকারী চামচানিয়া গো হায় রে খুবই খেপাটে মতি নামের যুবক ছেলে গো রে তাহার প্রিয় হলো সামসা হয়ে থাকে পাশে গো রে চাই গো সফল হো কথায় কথায় ফোন আসিলে বকর কথা বলে গো মেয়ে নাকি ফোন করেছে সে কথা বলে গো খুশি হইয়া মতি তুমি বাইক নিয়া রে আনো মেয়েকে লইয়া ছিল মডার্ন মাইয়া বকরে রে দেখতে সুন্দরী সানগ্লাস পরিয়া চোখেতে তাকে মানায় বাহারি ঢাকা শহর লেখা পড়া এখন যাইবে বাড়ি গো ঢাকা শহর লেখা পড়া এখন যাইবে বাড়ি গো মেকআপ করিয়া আইসে বাইক নিয়া মতি গো তাকে নিয়া যাবে বাড়ি
মেয়ের নামটি সামিয়া গো রে বাইকে চহরিয়া মতি মিয়ার সাথে চলে গো রে চাঙ্গা হইয়া ভাবখানাতে আটখানা তার হেডফোন কানে দিয়া গো মাঝে মাঝে সেলফি তুলে রাস্তায় এটা ভুলে গো ডিস্কো হইয়া মতির মনে রং লাইগাছে রে মতি চালায় পঙ্খী হইয়া ছিল গরিব অটো চালক গো তাহার নামটি সামিউল শফিক মিয়ার দুঃখী ছেলে গো রে গরিব হওয়াই ভুল বাপের এখন দুঃখী জীবন ছেলের ভালো লাগে না সংসারেতে হাল ধরেছে পড়া বেশি হলো না ছেলে মন্দ না টাকার আশায় অটো চালায় গো সামিউল মনে বেদনা মনের সুখে মতি মিয়া গো রে কত ঢং করে অটোর সাথে ধাক্কা লাগিয়া দুইজন উল্টা হইয়া পড়ে সামিউলে তুলে তাদের মতি খুবই রাগে গো বাইক তুলে সামনে এসে বকা ঝকা করে গো করে মারামারি সামিয়া খুব রেগে গিয়া গো তাদের করে সারাসারি সামিয়া খুব রেগে গিয়া গো এবার জোরে থাপড় মারে সামিউলে গালে হাত দিয়া দেখে অবাক নজরে হৃদয় টানা চমকিনি যেন রূপের কামিনী ভালোবাসার বানে ডুবায় দেখায় রাগে রসনী পাষাণ হইয়া সামিয়া বাইকে চরে গো মতি গেল তাকে নিয়া অস্থির হইয়া আসে বসিয়া বক্ষ মেয়ের লাগিয়া আসে মাইয়া নেকামি করে ওরে কান্দিয়া রাগিয়া রাস্তার মাঝে অটো চালক করছে খুবই বেদবি শিখেনি তো হারাম জাদা কোন রকম আদবি ডিস্টার্ব করিয়া বাপের কাছে কথা বলে গো মেয়ে ঘরে যায় চলিয়া
বকর মিয়া খুবই রাগে গো রে ডাকে মতি রে রাস্তার মাঝে কাহার সাহস গো এত বেদবি করে মতি মিয়া বলে সে তো শফিকুলের ছেলে গো মূর্খ চাষায় অটো চালক দিয়াছিল ফেলে গো ধাক্কা লাগাইয়া প্রতিশোধের বুদ্ধি দিল গো বকর কানে টানিয়া পরের দিনে বাপের কাছেতে ওরে বলে স্বামীয়া বাবা আমি দেখবো এবারে বাবা এলাকা ঘুরিয়া বিদায় নিয়া বিনোদ হইয়া কত জায়গা ঘুরে গো একা একা নাচে আবার কত সেলফি তুলে গো রঙ্গিলা হইয়া নজর কারা রূপের বাহারি মাইয়া বেড়ায় ঘুরিয়া সামিউলে হেঁটে হেঁটে যায় ওরে নজর পড়ে যায় সামিয়ারি ফুটন্ত কাহন আহা প্রেমেতে ফেলায় হঠাৎ করে সামিয়ারও পায়ে বিধে কাটা গো ব্যথায় কাতর হয় সামিয়া জোরে জোরে কান্দে গো আসে সামিউল কাটা ফেলায় যত্ন করিয়া সামিউল হইয়াছে বেকুল সামিয়া কয় শুনো ছেলে গো রে হইছ দর দিয়া তোমায় আমি থাপ্পড় দিছি গো তুমি ক্ষমা দাও করিয়া সামিউল কয় যাও গো তুমি এইসব কথা ভুলিয়া কষ্ট তুমি পাইও না গো এইসব মনে করিয়া দিছি ক্ষমা করে সামিয়া কয় কত ভালো গো আসো বন্ধু হবে রে নাম ঠিকানা শুনে সামিয়া ওরে প্রেমে পড়িয়া হাত ধরিয়া বলে কথা গো মেয়ে ফ্রি মাইন্ড হইয়া সামিউল কয় অটো চালাই পেটের ক্ষুধা মিঠাইতে কেমন করে সময় দেব শর্ট করিবে টাকাতে যাব রোডেতে এখন আমি ভাড়া মারিব যাব অটোর কাছেতে
কয় স্বামী আর ঋণী হইলাম গো আমি ওহে বন্ধুয়া, পরে আবার গল্প হবে গো বন্ধু তোমার নিহিয়া। চোখে চোখে হয় গো কথা মনে দোলা লাগাইয়া, ভালোবাসার হয় কামনা পিরিতি বান মারিয়া যাই গো চলিয়া। অটো চালক গরিব স্বামী উল থাকে তার দিকে চাহিয়া। স্বামী আর বাপ থাকে বসিয়া একা কত চিন্তা রে, আইলো মেয়ে পাশে বসাই রে কথা বলে আদরে। অটো ড্রাইভার সেই ছেলেটা খবর আমি পাইছি গো, হবে পিটন লোকজন দিয়া তোমার ইচ্ছা মিঠাবো রক্ত ঝরাইয়া। স্বামীয়া কয় চলো বাবা গো আসো খাবার খাইয়া। খাবার খাইতে দিহিয়া স্বামীয়া বলে বাপকে বুঝাইয়া, অটো চালক ভালো মানুষ গো বাবা যাও গো ভুলিয়া। শহরেতে পড়ব না আর পড়ব গায়ের কলেজে, মামা তো ভাই খুকন পরে কত জ্ঞান তার নলেজে, পড়ব তার সাথে। বাপে বলে রাজি হইয়া গো আসি তোমার খুশিতে। খাটে শুয়া ভাবে স্বামীয়া এবার স্বামীউলের কথা, ভালোবাসার পানের খিলি গো মনে বানায় সবিতা। আবার ভাবে মামা তো ভাই খোকন খুবই ভালো গো, তাহার সাথে লেখা পড়া হবে খুবই ভালো গো, একসাথে পড়ে কত কিছু ভাবে স্বামীয়া মনে গুনগুনানি করে। খোকন ছিল খুবই মেধাবী ওরে দেখতে ভালো ছেলে, কত খুশি মামা তো বোনকে ওরে সামনে দেখিলে। মনে মনে ভালোবাসা করে কত ফুটানি, ভাবে মনের চমক পাইয়া আহা কি রূপ চাহনি। আগুন ধরাইয়া অপেক্ষাতে থাকে প্রতিদিন খোকন স্বামী আর লাগিয়া।
স্বামী আরো সাথে খুকনে শুধু প্রেম করিতে চায়, এটা ওটা বলে প্রতিদিন তারে প্রীতি বুঝায়। স্বামী এত পটে না গো মনে অন্য বাসনা, কত জ্বালায় আসা যাওয়ায় স্বামী উল্কে দেখে না, ভালো লাগে না। খোকন বলে ভালোবাসি গো, স্বামীয়া কথা শুনে না। চেয়ারম্যানে ডাকে মেয়েকে, মাগো কিছু বলো না, কলেজে যাও হেঁটে কেন গো তুমি, কষ্ট কি লাগে না? তোমার জন্য গাড়ি দেখি ভাড়ায় রাখবো মিটাইয়া, বলে মেয়ে সামিউলের কথা বাপকে বুঝাইয়া, দেন গো আনিয়া। মতিরে ডাকিয়া চেয়ারম্যানে বলে আনো ডাকিয়া। সামিউলকে ধরে মতিরা চলো ডাকে চেয়ারম্যান, মনে মনে ভাবে সামিউল এবার হারায় বুঝি জ্ঞান, ডেকে নিয়া শাস্তি দিলে মুখ দেখাতে পারবো না, মেরে ফেলে গুম করিলেও কেউ তো জানতে পারবে না, রেহাই হবে না। ধরে নিয়া যায় গো তাহারে, আহা ভয় তো কাটে না। বকর বলে অটোওয়ালা গো ওরে শুনো মন দিয়া, এখন থেকে আমার বাড়িতে করবে থাকা আর খাওয়া, বিনিময়ে আমার মেয়ে কলেজে রোজ যাবে গো, সময় হলে ছুটি দিলে আবার নিয়ে আসবে গো, বেতন হবে দেওয়া। সামিউল খুব হইল খুশি গো, এবার পূরণ হবে চাওয়া। পরের দিনে স্বামী আয় উঠে হায় গো অটো গাড়িতে, যায় সামিউল কলেজে নিয়া ওরে মনের খুশিতে। খোকন কিন্তু প্রেমের আশায় অপেক্ষাতে আসে গো, জানবে আজ মনের কথা কত জ্বালা লাগে গো, দেওয়ানা হইয়া কলেজেতে নামে সামিয়া, চালক থাকে চাহিয়া।
খোকন বলে ও গো জানের জানো রে তোমায় শুধু চাই, আজকে কিন্তু যাব মরিয়া যদি তোমায় নাহি পাই। ভালোবেসে কয়সা আমি আর রাজি হলাম আমি গো, কলেজ ছুটির পরে তুমি একটু সময় পাবে গো, গল্প করিব। খোকন এবার খুবই খুশি গো রে, সেরা প্রেমিক হব। কলেজ ছুটি হইলে সামিয়া এবার খোকনেরই সাথে সামিউলকে ফিরত পাঠাইয়া ওরে যাই গো ঘুরিতে। বাড়ি ফেরত গেলে বকর বলে তাকে রাগিয়া, মেয়ে কেন আসেনি রে কোথায় আইস রাখিয়া। রাগে রাগে কয় হগো এখন চোখেরই আড়াল ছেলে আমার যে রাগ হয়। দেরি করে আইলো সামিয়া এবার বাপে তারে কয়, বাড়ি আসতে তোমার কেন রে মেয়ে এত দেরি হয়। সামিয়া কয় অটো চালক আইছে আমায় রাখিয়া, কত রকম ভনিতা গো বাপের কাছে কান্দিয়া। মিথ্যা বলিয়া সামিউলকে কাছে ডাকিয়া শাসন করে মারিয়া। পরের দিনে অটো করিয়া সামিয়া কলেজেতে যায়, রাস্তার মাঝে হঠাৎ করিয়া গাড়ি নষ্ট হয়ে যায়। সামিয়া খুব রেগে আগুন কত গালি দিল গো, খোকন মিয়া গাড়ি নিয়া তাহার কাছে আসে গো, যাই গো সামিয়া মন খারাপই হয় গো চালকের রে ব্যস্ত গাড়ি নিয়া। নিরিবিলি যাইয়া খোকনে এবার মধু খেতে চায়, হাত ধরিয়া জোর করিয়া গো তাকে টেনে নিয়া যায়। সদ্যরূপী মুখোশ এবার প্রকাশ সবই পেল গো, সামিউলে অটো নিয়া সেই দিক দিয়া আসে গো, কান্না শুনতে পায়। রাগে গিয়া মারে খোকনকে, খোকন দৌড়ায়া পালায়।
স্বামীয়া খুব কেন্দে চোখ ভাষায় ওরে লজ্জায় পড়িয়া স্বামী উলে বুঝায় তাহারে ওরে কাছেতে গিয়া ভাবে মায়া কি করিলাম প্রেমেতে ফাঁসিয়া গো হারাম জাদা ছিল খুকন আগে তো বুঝিনি গো ভালোবাসিয়া সামিউলকে আগা দিছি গো আমি নাহি বুঝিয়া নিজের ভুলটি বুঝতে পারিয়া স্বামীয়া ধরে জড়াইয়া ভালোবাসার কথা বলে গো মাইয়া তাকে বুঝাইয়া সামিউল কয় চলো বন্ধু কলে যেতে চলো গো অটোমেটিক আজকে কিন্তু দেরি হইয়া গেছে গো চলো এবার যাই সামিয়া কয় বাহারি চলো রে বন্ধু মনে শান্তি না পরের দিনে আবার সামিউল হাই গো অটো চালাইয়া রাস্তার মাঝে হঠাৎ করিয়া সামিয়া দিল থামাইয়া প্রেম করিব আমরা দুইজন নিরিবিলি যাইয়া গো মনের যত আদান প্রদান করব আমরা শেয়ার গো ভালোবাসিয়া তুমি আমার হবে বাসরি বন্ধু বুকে টানিয়া সামিউল কয় শুনো সামিয়া ওরে বলি বুঝাইয়া আমি হলাম অটো চালক গো তোমার বাপ নিবেন না মানিয়া সামিয়া কয় ভালোবাসা ধনী গরিব মানে না ভালোবাসার ছিলে কুঠায় তো কিছু বুঝে না প্রেমের লাগিয়া দুইজন মিলে উঠে গাড়িতে ওরা যায় গো চলিয়া রাস্তার মাঝে আড্ডা মারে গো মতি বন্ধুদের নিহিয়া সবাই মিলে অটো দেখিয়া ওরে থাকে চাহিয়া রূপসী এক মাইয়া যায় গো অটো রিকশায় বসিয়া পাগল হইয়া গান ধরে গো বন্ধুরা সব দেখিয়া আহা কি মাহিয়া মতি মিয়া বহলে সাবধান গো এটা হবু বৌরে
পরের দিনে আবার দুইজন যায়, খোকন থামাইল তাহারে, জোর করিয়া আগের মতো ওরে টানা টানি করে। সামিউলে রাগে রাগে আবার ধরে মারে গো, খোকন মিয়া ভয় পাহাইয়া দূরে পালাই গেল গো। মনেতে যত না সামিয়া জরাইয়া ধরে গো, ওরে পুরাই বাসনা। ভালোবাসার মাখা মাখি গো, ওরে জুটি মন্দ না। দুইজন মিলে ঘুরে এক হইয়া মিঠাই কামনা। মতি মিয়া দেখে তাদের আগে তো আর বাসে না। ভালোবাসার গোষ্ঠী কিলাই জুটি দেখতে চাহি না, রাগে বাঁচি না। বিয়ার জন্য প্রস্তাব পাঠাইয়া আমি পাবো সান্ত্বনা। মনির নামে ছিল ঘটক গো, ওরে তারে ডাকিয়া সামিয়াকে বিয়া করিতে প্রস্তাব দিল পাঠাইয়া। ঘটক মনির হইল খুশি, মুখেতে পান ঢুকাইয়া। হাতে কত স্টাইলে ছাতা শুধু ফুটাইয়া, কনের বাড়ি যায় সব কথা শুনিয়াছে আর মেন এবার রাজি হইয়া যায়। এই খবর শুনিয়া সামিয়া হায় গো কান্দে যারে যার। ফোন করিয়া বলে বন্ধুকে বিয়া ঠিক হইছে আমার। খবর শুনে সামিউলে অটোয় বসে কান্দে গো, ভালোবাসার টানে আবার কাছে চলে আসে গো। দুঃখী হইয়া ভালোবেসে বুকে টানে গো, দুইজন কষ্ট ভুলিয়া। বিয়া রাত চলে পিরিতি, ওরে কত যে বন্ধন। জুটি দেখে হইল রাগি রে এবার কাজী নকুক। মোবাইলে করে এবার রোমান্টিকের ভিডিও। ভালোবাসার বিস্মনেতে হইছ তোমরা প্রিয়। খবর আছে রে চেয়ারম্যানকে দেখায় ভিডিও, এবার গেছে রাগিয়া।
চেয়ারম্যান গেল রাগিয়া এবার খোকনেরই সাথে বাঁশবাগানে জুটি মাইয়া গো অটো চালকেরই সাথে আঘাত করে চর মারিয়া আসে মেয়ে নিয়া গো চেলা পেলা গুন্ডারা সব ইচ্ছা মতো মারে গো রক্ত ঝরাইয়া ঘরের ভিতর বন্দি হইল গো সামিয়া প্রেমের লাগিয়া বরযাত্রীরা আসে চলিয়া হায় গো কত আয়োজন বাপের ভয়ে সাহারি পরে গো হবে বিয়ারি সাহাজ যায় পালাইয়া সুযোগ পাইয়া বধু আসামিয়া গো কাজী আইসা পায় না কনে সবাই গেল রাগিয়া আনো খুঁজিয়া বকর এবার মতিকে নিয়া যায় গো মেয়ের লাগিয়া রক্ত ঝরা দেহ নিয়া গো সামিউল আছে বসিয়া অন্তরেতে বহে বিশাল ঝড় আল্লাহ কষ্ট বাড়িয়া আসে এবার প্রাণ বন্ধু আর রসিয়া সামিয়া গো কাছে গিয়া বুকে টানে যাব যে পালাইয়া গো আমরা দুজনা আইলো বাপে গুন্ডাদের নিহিয়া রে রাগে বাঁচে না সবাই মিল ধরে মারে গো খুবই আঘাত করিয়া খোকন মিয়া চাকু মারে গো সামিউল গেল মরিয়া কান্দে কত মনের জ্বালায় পরাণ বন্ধু হারাইয়া বুকের পাদর খা খা করে কলিজাটা সিরিয়া চাকুনে কাহারিয়া নিজের পেটেই ঢুকায় সামিয়া রে কষ্ট পাহিয়া কান্দে কত বকর মিয়া গো মেয়ে গেল রে মোহরিয়া অটো চালক পোহরে আসে গো রে নিত প্রেমী হইয়া ভালোবাসার জোড়া পাখি আসে জুটি মরিয়া কান্দে বাপে কান্দে সবাই হাজারি করিয়া দেখেন না চাহিয়া ভালোবাসার প্রমাণ দিল গো তারা একসাথে মরিয়া প্রেম করিয়া মহির না রেখে ওরে জীবনটা ভুলিয়া আল্লাহর কাছে জবাব দিবে গো রে
কি কথা বলিয়া শিল্পী আমি রানা বাপি শুনেন এবার বলি গো ভালোবেসে সবাই মিলে পাশে কিন্তু থাকবেন গো সাবস্ক্রাইব করিয়া শেষ করিলাম বিদায় দিয়া গো জনগণ সালাম জানাইয়া।